পালিয়ে গিয়ে তারপরে তিনি এখানে কিছু ওই পুংরা পাংড়ি রেখে গিয়েছেন। তারা সেই পুংরা পাংড়িরা এখানে বসে মাঝে মাঝে ফ্রট করে লাফ দিয়ে ওঠে। আপনি দেখেছেন যে ওই যে চড়ুই পাখি আছে না, চড়ুই পাখি কিন্তু মাঝে মাঝে ফ্রট করে লাফ দিয়ে ওঠে। তারা মাঝে মাঝে লাফ দিয়ে ওঠে আর বলে, শেখ হাসিনা আমরা যে স্লোগান দিতাম না যে তারেক রহমান ফিরে আসবে তীরের ভেসে, তারা এই স্লোগানটাকে রপ্ত করতে চায় এবং সেই জন্য মাঝে মাঝে এই ধরনের কিছু কিছু বক্তব্য দেয়। আর করে কি, আদালতে গিয়ে ওই যে তাদের যে দোষর যারা ধরা পড়ে তাদেরকে ছিনিয়ে নেওয়ার জন্য একটা অবস্থার সৃষ্টি করে আমাদের আইনজীবীদের মধ্যে তাদের না বলে যে বিএনপির আইনজীবীরা তাদেরকে মামলা মোকদ্দমা করতে দিচ্ছে না এবং তাদের মক্কেলের পক্ষে কথা বলতে দিচ্ছে না। এটা মোটেও সত্য কথা নয়। আমি তাদের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আর আমি বলে দিচ্ছি, দোসররা আপনারা এখনো অনেকে ঘোরাফেরা করেন, আমাদেরকে বাড়িতেও থাকতে দেন নাই, আমাদেরকে ঘরেও থাকতে দেন নাই, আমাদেরকে রাস্তাঘাটেও চলতে দেন নাই। আমরা অনেক সভ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি কর্মী সভ্য। আপনাদেরকে এখনো দুই একজন আমি দেখি চলাফেরা করেন, আপনাদের উপরে কোনো হামলা হয় না। কিন্তু বলে দিতে চাই, আপনারা যদি ভবিষ্যতে সাবধান হয়ে না যান তাহলে পরে আমাদের এই কর্মীরা কিন্তু বসে থাকবে না। এবং শুধু আমাদের কর্মীরা নয়, বাংলাদেশে অনেকে বলে যে 18 কোটি লোক, আমি বলি 20 কোটি লোকের ঊর্ধ্বে বাংলাদেশে এখন আছে। এই 20 কোটি লোক আপনাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, আপনারা এই দেশে বিস্তার পাবেন না এবং আপনারা যত চিন্তাই করেন এটা আপনাদের সফল হবে না। এবারে আমি যে কথা বলতে চাই সেটা হচ্ছে, একজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে বাংলাদেশের একটা বড় বিদ্যাপীঠ, জ্ঞানের একটা ট্রেন জায়গা এবং আপনাকে এটাকে বলা অক্সফোর্ড অফ বেঙ্গল। সেইখানের একজন অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, তিনি বিদেশে গিয়েছিলেন সরকারি সফরে, তার উপরে কাপুরুষের মতো হামলা করেছে। এই হামলার নির্দেশ কে দিয়েছে? তিনি সকল পুংরা পুংরি রেখে, এই বিষধর সাপদেরকে রেখে তিনি এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন। এরকম অতীতে কিন্তু কখনো কোন সরকার প্রধান এইভাবে বাংলাদেশ থেকে পালিয়ে যায় না। এরশাদ 9 বছর এই দেশ শাসন করেছে, আমরা 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি, কিন্তু এরশাদের মতো লোক পালিয়ে যায় নাই। কিন্তু শেখ হাসিনা তার সকল নেতা কর্মীদেরকে টিম বানিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে এবং তাদেরকে বলেছে, ভাই তোমরা যে যেখানে পারো পালিয়ে যাও, পালাও। আমি চলে গেলাম। এখন কোথায় গিয়েছে? পালিয়ে কোথায় গেছে? আপনারা দেখেছেন ধরে ধরে দেখা গেছে, আর ধরে ধরে মোদি সাহেব তাকে নিয়ে ঘোরাঘুরি করছে আর চিন্তা করছে বাংলাদেশের মানুষ তাকে কিভাবে বিদায় দিলেন এবং তার কাছে জানতে চেয়েছেন। তিনি বলেছেন যে আমি যদি চলে না আসতাম তাহলে আমার এক টুকরা মাংস বাংলাদেশের মানুষ। সেজন্য আমি বলছি, শেখ হাসিনা
আপনি যতই ষড়যন্ত্র করেন মোদী সাহেবকে নিয়ে কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষ আপনাকে চিরদিনের জন্য বিদায় করে দিয়েছে, আপনি চিরদিনের জন্য পালিয়ে গিয়েছে। এই বাংলাদেশের মানুষ আর আপনাকে এদেশে স্থান দেবে না এবং কোনোদিন আপনার আগমনকে মেনে নেবে না। আপনি যদি আসার চেষ্টা করেন ওই বিমানবন্দর থেকেই আপনার যেভাবে গণভবন টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছে, বাংলাদেশের মানুষ আপনাকে ওইভাবে টুকরো টুকরো করে খাবে। তাই আসার কোনো অবস্থাতে চেষ্টা করবেন না। আমি এই শেষ কথাটা বলতে চাই আসিফ নজরুল সম্পর্কে। আবার আসিফ নজরুলের উপরে হামলা করেছেন, মনে করেছেন যে একজন আসিফ নজরুলের উপরে হামলা করলে আপনার বাংলাদেশের মানুষ ভয় পাবে। আসিফ নজরুলের হামলার কারণে সারা দেশের মানুষ, তার ছাত্র সমাজ এবং আজকে দেখেন আইনজীবীরাও গর্জে উঠেছে এবং তারা প্রতিজ্ঞা করছে যদি ভবিষ্যতে এই ধরনের হামলা কোনো দেশে যদি কোনো উপদেষ্টার উপরে করা হয় তাহলে কোনো অবস্থাতেই যারা করবেন তাদের বিচার বাংলার মাটিতে হবে, আন্তর্জাতিকভাবে তাদের কথা বলে এবারের লড়াই কিন্তু সেই লড়াই না, এবারের লড়াই হচ্ছে গণতন্ত্রের লড়াই। কাজেই গণতন্ত্র বাস্তবায়নের লড়াই, সুতরাং ভোটাধিকার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই। এবং আমরা মনে করি উপদেষ্টারা যারা আছেন তারাও সেই মর্মে এই দায়িত্ব পালন করছেন। যত দ্রুত সম্ভব আজকের এই সভা থেকে দাবি করছি যত দ্রুত সম্ভব নির্বাচনের পথে হাঁটুন এবং নির্বাচনের ব্যবস্থা করুন। জনগণ যে 17 বছর যে কারণে আন্দোলন করেছে সেই আন্দোলনের থেকে যেন তারা মুক্তি পায় এবং গণতন্ত্র ফিরে পায়, এই আহ্বান জানিয়ে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সম্মানিত সম্পাদক, সাধারণ সম্পাদক, মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল সকলকে বলেছে 17 বছর পরে এই যে সকলের মুখে কিছুটা 17 বছর আন্দোলন করেছি গণতন্ত্রের জন্য, মানবতার জন্য, মানুষের মুক্তির জন্য। আর শেখ হাসিনা তিনি ক্ষমতা কক্ষিগত করে রাখার জন্য তিনি হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনের কোল খালি করেছেন এবং খালি করে তিনি ক্ষমতায় টিকে থাকতে চেয়েছেন। শুধু তিনি নয়, আপনারা হয়তো অনেকেই জানেন না, স্বাধীনতার পরে তার পিতা শেখ মুজিবুর রহমান রক্ষী বাহিনী সৃষ্টি করে, গণবাহিনী সৃষ্টি করে তারপরে লক্ষ লক্ষ হাজার হাজার মা বোনের কোল খালি করেছে। তারই ধারাবাহিকতায় শেখ হাসিনা ক্ষমতায় এসেই প্রথম গুম খুন শুরু করে দিয়েছেন। প্রথম গুম করেছেন আমাদের একজন অত্যন্ত জাতীয়তাবাদের কর্মী, আমাদের এইখানে এই যে আইনজীবী নেতা বলা যায় কর্মী এম ইউ আহমদকে। এম ইউ আহমেদ প্রতিবাদ করেছিল যে শেখ হাসিনা আপনি গণতন্ত্র ফিরিয়ে দেন, মানুষের অধিকার ফিরিয়ে দেন, কিন্তু সেই কারণে আমাদের এম ইউ আহমদের বিরুদ্ধে মামলা হয়েছে। তারপরে চৌধুরী আলমকে গুম করে ফেলেছে, এরপরে ইলিয়াস আলীকে গুম করে ফেলেছে। এই যে 5 তারিখে 5ই আগস্ট